গ্রামে কারোর অসুখ হলেই দায়ী করা হতো তাকেই। গ্রামবাসীদের সন্দেহ ছিল তিনি তন্ত্র সাধনা করেন। সেই সন্দেহের বশেই একাধিকবার হেনস্থা করা হয়েছে তাকে। এমনকি সাম্প্রতিক সময়ে সালিশি সভা ডেকে মলমূত্র খাইয়ে মারধর করা হয় ওই ব্যক্তিকে। আর এই ঘটনার পরই বাড়ির পেছনের গাছ থেকে বৃহস্পতিবার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই ব্যক্তির। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। খুনের অভিযোগ করেছে পরিবার। কুসংস্কারের বলি দাবি পরিবারের। নিরাপত্তাহীনতায় ভুগছে ওই অসহায় পরিবারটি। চাঁচল ১ নম্বর ব্লকের ভগবানপুর গ্রামের বর্মন পাড়ার ঘটনা। জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম জয়দেব বর্মন, বয়স আনুমানিক ৬০ বছর। কাকু ভাই আর কি সম্পর্কে। আমি বাড়িতে আছি তখন বাড়িতে যখন আমি মোবাইল ৫টা উঠি, যখন মোবাইলটা চার্জে দিতে যাই, কাকিমা তখন কান্না করে ওঠে। তারপরে আমি দৌড়ায় আসে দেখি যে কাকু গাছের গোড়ায় ঝুলন্ত অবস্থায় আছে, যেটা আর কি মেনে নেওয়া যায় না যে এইভাবে ঝুলন্ত অবস্থায় কাকু থাকতে পারে। কারণ যে ওইটুকু গাছের মধ্যে যে কাকু যে ওইভাবে থাকবে তা আমরা মেনে নিতে পারছি না। এই গ্রামবাসীদের আমাদেরকে এই যে কুসংস্কার হিসাবে যে আমাদেরকে যে বারবার হেনস্থা করছে বা আমাদের বাড়িতে এসে যে হামলা করছে কাকুর বাড়িতে, বা আমাদের উপরও এখন অত্যাচার বলে আমরাও নাকি তা করছি তার ভাতিজা হিসাবে বলে সবাই নাকি আমরা তান্ত্রিক বিদ্যায় বলে উত্তীর্ণ আছি। তো কেন এই যে আপনার কাকুর উপরে এই অত্যাচারটা কেন হতো? কাকু নাকি যারই কারো গ্রামে যার কিছু হতো, জ্বর বা কোনো কিছু হতো বা কোনো অসুস্থ হতো, যা কিছুই হতো না কেন সব বলে কাকুই নাকি করে তন্ত্রবিদ্যার মাধ্যমে। তো সম্ভব হয় যে তন্ত্রবিদ্যা দিয়ে কারো জ্বর হোক বা যারই হোক বা কারো ক্যান্সার হবে, এটা কি তান্ত্রিক বিদ্যায় আছে কি যে এমনি করে হবে? তো এর মধ্যে কি হয়েছিল আপনার কাকুর সঙ্গে? এর মধ্যে গত ইসে বলে একজনের জ্বর আসছিল, যে মেয়েটা এই আমাদের কীর্তন সামনে ছিল ছাব্বিশে ইসে যে, তারপরে সেই দিন তারপরে মেয়েটার জ্বর হয়েছিল। জ্বর হওয়ার পরে তারপরে ও একটা বিশাল রূপ আকার ধারণ করে বলছে যে কাকুকে নিয়ে আসলে পরেই বলে ও বলে এখানে আসলে পরেই ঠিক হয়ে যাবে। তো কাকুকে তারপরে গ্রামবাসীরা মিলে নিয়ে সবাই নিয়ে যাওয়ার পরে ওখানে বলে মেয়েটা আর বোবা লেগে যাওয়ার পরে তারপরে বলছে যে তারপরে গ্রামবাসী মেয়েটাকে জিজ্ঞাসা করে যে তুমি লিখে দিতে পারবা কি? তো বলছে যে হ্যাঁ লিখে দিতে পারবো, কিন্তু কথা বলতে পারছে না বলে। এটা কি বলে তান্ত্রিক বিদ্যা দিয়ে বলে ওকে মুখটা বন্ধ করে দিল। অনেকক্ষণ ধরে কথা বলতে পারলো, কাকু যাওয়ার সাথে সাথেই আর কথা বলতে পারছে না মেয়েটা। এটা অভিনয় করলো না কি করলো আমি তা বুঝতে পারলাম না। তা দেখলাম যে তখন কি বলছে, খাতায় সম্পূর্ণভাবে লিখে দিল যে তাকে মানুষের মলমূত্র খাওয়ানো হোক, তাহলে ও ঠিক হয়ে যাবে বলে। তা সত্ত্বেও গ্রামবাসীরা তারপরে মলমূত্র খাওয়ালো, তবু দেখলাম যে কাকু স্বইচ্ছায় গ্রহণ করলো। কারণ যে তখন গ্রামবাসী সবাই একদম রেগে আছে, তখন মারধর করতে পারে। কাকু যেহেতু তন্ত্রবিদ্যায় সে কি নাই কোনো জানে না, তার জন্য মার খাওয়ার হয়ে তিনি মলমূত্র খেতে বাধ্য হন। এটা কোন দিন হয়েছিল? এটা এই যে 26-এ মঙ্গলবার ছিল তারিখটা। এই যে মঙ্গলবার গেল, হ্যাঁ 26। তারপর থেকে কি আপনার কাকু মানসিকভাবে ভেঙে পড়েছিল? তারপরেও মানসিকভাবে সে ভেঙে পড়েনি। তারপরে যখন আবার এখানে আমাদের এইখানে কাকুর এক শালা ছিল কীর্তন শুনতে, তাকে না ও নাকি তন্ত্রবিদ্যায় বলে বিকৃত, সে কীর্তন শুনছিল। কীর্তন থেকে তাকে তুলে নিয়ে গিয়ে এই যে মানুষগুলা তাকেও অত্যাচার করে এমনভাবে মার মেরেছে। তখন রাত্রি 12টা 11টা 1টা বাজে, তখন পুলিশ প্রশাসন দেখতে পায়, সিভিক ছিল এখানে। তো সিভিকগুলো এসে আর থানায় ফোন করে, আর থানায় ফোন করার পর তারপরে পুলিশ আসে তারপরে তাকে নিয়ে যায়। আর এমন অবস্থায় ছিল যে পুলিশ প্রশাসন যদি না আসতো তাই একদম যাওয়ার প্রতীক ছিল। বললাম যে মেয়েটার উপর ভর দিয়েছিল ও কি নাই? আছে। আপনার নাম? বিশ্বজিৎ বর্মন। কে হন? ওর ভাবসা।